ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য রিডিউস নাউন ক্লজের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। প্রথম পর্বটা যারা দেখোনি তারা আগে ওই পর্বটা দেখে নাও। ভিডিওটার লিঙ্ক ওপরের আই বাটনে পেয়ে যাবে, অথবা এই চ্যানেলের ক্লজ অ্যান্ড ফ্রেজ প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তোমাদের আমি আগের পর্বেই বলেছি, আর নাউন ক্লজ ক্যান বি রিডিউসড if the principal clause and the noun clause অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ হ্যাভ দ্য সেম সাবজেক্ট। একটা নাউন ক্লজকে তখনই রিডিউস করা যাবে যদি প্রিন্সিপাল ক্লজ আর নাউন ক্লজের সাবজেক্ট সেম হয়। দেয়ার আর সাম এক্সেপশন, যদিও এর কিছু ব্যতিক্রম আমরা দেখি। এবারে দেখো, একমাত্র দ্যাট দিয়ে শুরু নাউন ক্লজকে জিরান ফ্রেজে রিডিউস করা যায়। এর দু একটা ব্যতিক্রম থাকতে পারে। একমাত্র দ্যাট কনজাংশন দিয়ে শুরু নাউন ক্লজকে জিরান ফ্রেজ ইউজ করে রিডাকশান করা যায়। দু একটা ব্যতিক্রম হতে পারে। আর আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, রিডিউস করার সময় তোমাদের দেখতে হবে অর্থের যেন কোনো রকম পরিবর্তন না হয়। যদি অর্থের পরিবর্তন হয়ে যায় তাহলে রিডাকশান অ্যাভয়েড করাই উচিত। আমি আগেই বলেছি নাউন ক্লজ রিডিউস করা যায় দুটো পদ্ধতি ব্যবহার করে, স্ট্যান্ডার্ড মেথড, নন স্ট্যান্ডার্ড মেথড। গত পর্বে আমি ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে কিভাবে নাউন ক্লজ রিডিউস করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকের পর্বে আমি জিরান ফ্রেজ আর নন স্ট্যান্ডার্ড মেথড দিয়ে কিভাবে নাউন ক্লজে রিডাকশান হয় সেটা দেখাবো। এবারে দেখো, উই ক্যান রিডিউস আ নাউন ক্লজ টু আ জিরান ফ্রেজ ইফ দ্য নাউন ক্লজ ইজ প্রিসিডেড বাই দ্য ফলোয়িং ভার্বস। আমরা একটা নাউন ক্লজকে জিরান ফ্রেজে রিডিউস করতে পারি যদি নিম্নলিখিত ভার্বগুলো নাউন ক্লজের আগে থাকে। আচ্ছা, ভার্বগুলো কি কি? সাজেস্ট, ডিনাই, অ্যাডমিট, মেনশন, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্রিসিয়েট, প্রপোজ, রেকমেন্ড, অ্যাকনলেজ, অ্যান্টিসিপেট, রিকল, আরও কিছু ভার্ব আছে। প্রথম বাক্যটা দেখো, দে অ্যাডমিটেড দ্যাট দে হ্যাড প্রবলেমস ইন দেয়ার লাইফস। তারা স্বীকার করেছিল যে তাদের জীবনে সমস্যা ছিল। এখানে দেখো, দে অ্যাডমিটেড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো, এই সাবঅর্ডিনেট ক্লজটা এই অ্যাডমিট ভার্বের অবজেক্ট, আর অবজেক্টের জায়গায় একমাত্র নাউন ক্লজ আসতে পারে। তার মানে এই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। এই নাউন ক্লজটাকে আমাদের রিডিউস করতে হবে। এখানে দেখো, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে দে, আবার দেখো নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে দে। সুতরাং আমরা এই নাউন ক্লজটাকে সহজেই রিডিউস করতে পারবো। প্রথমে আমাদের এই প্রিন্সিপাল ক্লজটা বসিয়ে নিতে হবে। তাহলে দেখো, দে অ্যাডমিটেড, তারপরে আমাদের এই দ্যাটটা তুলে দিতে হবে। এখানে যেহেতু প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম, তার জন্য এই সাবজেক্টটা রাখার প্রয়োজন নেই। এরপরে দেখো হ্যাড, এই হ্যাড হচ্ছে মেন ভার্ব, এর বেস ফর্ম হয় হ্যাভ। এর সঙ্গে দেখো আইএনজি যুক্ত করে জিরান্ডে পরিণত করা হলো। তারপরে সেন্টেন্সের বাকি অংশটা বসে গেল। তাহলে দেখো, এই আন্ডারলাইন অংশটা ছিল নাউন ক্লজ, যার মধ্যে দেখো দে হচ্ছে সাবজেক্ট আর হ্যাড হচ্ছে ভার্ব। সাবজেক্ট আর ভার্বের কম্বিনেশন আছে, আর এটা দেখো নাউন ফ্রেজে পরিণত হয়েছে। এর মধ্যে দেখো কোনো সাবজেক্ট নেই। আর এটা দেখো হ্যাভিং, এটা নন ফাইনাইট ভার্ব জিরান্ড। তার মানে দেখো, এটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। এটা কেন সিম্পল সেন্টেন্স? এখানে দেখো একটাই ফাইনাইট ভার্ব রয়েছে, সেটা হচ্ছে অ্যাডমিট। পরের বাক্যটা দেখো, সি মেনশন দ্যাট সি ওয়াজ ইনসাল্টেড ইন ফ্রন্ট অফ এভরিওয়ান ইন দ্য মিটিং। সে উল্লেখ করেছিল যে তাকে সভায় সকলের সামনে অপমান করা হয়েছিল। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম, তার মানে এই নাউন ক্লজটাকে আমরা সহজেই রিডিউস করতে পারি। কিন্তু একটা জিনিস দেখো, এখানে দেখো নাউন ক্লজটা প্যাসিভে রয়েছে, এখানে সাবজেক্ট ডুয়ার নয়। সে কাউকে অপমান করেনি, তাকেই অপমান করা হয়েছিল। সুতরাং এক্ষেত্রে আমরা যখন নাউন ক্লজটাকে রিডিউস করব তখন আমরা প্যাসিভ জিরান্ড ইউজ করব। কিভাবে করছি দেখো, প্রথমে আমাদের প্রিন্সিপাল ক্লজটা লিখে নিতে হবে, সি মেনশনড, তারপরে আমাদের এই দ্যাট আর এই সাবজেক্টকে তুলে দিতে হবে, আর এই ওয়াসের জায়গায় বিং আনতে হবে। তাহলে বিং আনা হলো, আর তারপরে যা রয়েছে তাই লিখতে হবে। তাহলে দেখো, বিং ইনসাল্টেড, এটা হচ্ছে প্যাসিভ জিরান। নিচে দেখো স্ট্রাকচারটা লিখে দিয়েছি। প্যাসিভ জিরান্টের স্ট্রাকচার হয় বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে রাখবে, নাউন ক্লজটা যদি প্যাসিভে থাকে তাহলে এই নাউন ক্লজটাকে রিডিউস করার সময় সবসময় প্যাসিভ জিরান্ট ইউজ করতে হবে। নম্বর বাক্যটা দেখো, দ্য ম্যান ডিনাইড দ্যাট হি মেড দ্য মিস্টেক। লোকটা অস্বীকার করেছিল যে সে ভুল করেছে।
আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে ম্যান, আবার নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে হি, একই ব্যক্তি বোঝাচ্ছে। সুতরাং এই নাউন ক্লজটাকে আমরা সহজেই রিডিউস করতে পারি। তাহলে দেখো দ্য ম্যান ডিনাইড, তারপরে দেখো এই দ্যাট আর সাবজেক্ট তুলে দেওয়া হলো। এখানে মেন ভার্ব হচ্ছে মেড, সেটাকে জিরান্ডে পরিণত করা হলো মেকিং। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ আর এটা নাউন ফ্রেজে পরিণত হলো। পরেরটা দেখো আই অ্যাপ্রিসিয়েট দ্যাট আই অ্যাম ইয়োর ফ্রেন্ড, আমি কৃতজ্ঞতা বোধ করি যে আমি তোমার বন্ধু। আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে আই, আবার দেখো নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে আই। তাহলে এই নাউন ক্লজটাকে আমরা রিডিউস করতে পারবো। তাহলে দেখো আই অ্যাপ্রিসিয়েট, তারপরে এই দ্যাট আর সাবজেক্ট উঠে গেল। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে অ্যাম, আর অ্যাম তোমরা জানো বি ভার্ব। সুতরাং এই বি ভার্বকে যদি জিরান্ডে পরিণত করতে হয় তাহলে বিং আনতে হবে, তার জন্য দেখো বিং আনা হলো। তারপরে দেখো বাকি অংশটা বসে গেল। 5 নম্বর বাক্যটা দেখো টম অ্যাকনলেজ দ্যাট হি হ্যাড টেকেন দ্য ব্রাইব, টম স্বীকার করেছিল যে সে ঘুষ নিয়েছিল। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট সেম, তার মানে এই নাউন ক্লজটাকে আমরা সহজেই রিডিউস করতে পারি। আবার দেখো নাউন ক্লজের ভেতর এই সাবজেক্টটা পাস্ট পারফেক্টে রয়েছে। আমরা যখন এই নাউন ক্লজটাকে রিডিউস করব তখন এই পাস্ট পারফেক্টটা পারফেক্ট জিরান্ডে পরিণত করতে হবে। আমরা এর আগের পর্বে দেখেছিলাম নাউন ক্লজ যদি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্টে থাকে তখন ইনফিনিটিভ ফ্রেজে রিডিউস করার জন্য পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হতো। ঠিক তেমনি নাউন ক্লজ যদি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্টে থাকে তাকে জিরান্ড ফ্রেজে রিডিউস করার জন্য পারফেক্ট জিরান্ড ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথমে প্রিন্সিপাল ক্লজটা বসিয়ে নিতে হবে, টম অ্যাকনলেজ, তারপরে এই দ্যাট আর সাবজেক্ট উঠে যাবে। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে হ্যাড টেকেন, দেখো পাস্ট পারফেক্টে রয়েছে, এটাকে পারফেক্ট জিরান্ডে পরিণত করা হলো হ্যাভিং টেকেন, তারপরে বাকি অংশটা বসে গেল। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ আর এটা দেখো নাউন ফ্রেজে পরিণত হলো। এবারে দেখো সিম্পল জিরান্ড আর পারফেক্ট জিরান্ডের মধ্যে পার্থক্য। সিম্পল জিরান্ডের স্ট্রাকচার হয় ভার্বের সাথে আইএনজি, যখন ফাইনাইট ভার্বের অ্যাকশান ঘটার সময় এবং নন ফাইনাইট ভার্বের অর্থাৎ জিরান্ডের অ্যাকশান ঘটার সময় একই বা কাছাকাছি তখন আমরা সিম্পল জিরান্ড ইউজ করি। অর্থাৎ ফাইনাইট ভার্বের অ্যাকশান ঘটার সময়টা আর নন ফাইনাইট ভার্বের অ্যাকশান ঘটার সময়টা একসাথে হলে তখন আমরা সিম্পল জিরান্ড ব্যবহার করি। আর দেখো পারফেক্ট জিরান্ড এর স্ট্রাকচার হয় হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যখন ফাইনাইট ভার্বের অ্যাকশান ঘটার আগে নন ফাইনাইট ভার্বের ঘটনা ঘটে যায় তখন আমরা পারফেক্ট জিরান্ড ব্যবহার করি, অর্থাৎ কমপ্লিটেড অ্যাকশান বোঝায়। 6 নম্বর বাক্যটা দেখো সি ডিনাইড দ্যাট সি হ্যাড রিটেন দ্য লেটার, সে অস্বীকার করেছিল যে সে চিঠিটা লিখেছিল। এখানেও দেখো নাউন ক্লজটা পাস্ট পারফেক্টে রয়েছে, সুতরাং রিডিউস করার সময় আমরা এটাকে পারফেক্ট জিরান্ডে পরিণত করব। তাহলে দেখো সি ডিনাইড, তারপরে দেখো এই দ্যাট আর সাবজেক্ট উঠে গেল। এখানে মেন ভার্ব হচ্ছে হ্যাড রিটেন, দেখো পাস্ট পারফেক্টে রয়েছে, এটাকে পারফেক্ট জিরান্ডে পরিণত করা হলো হ্যাভিং রিটেন, তারপরে বাকি অংশটা বসে গেল। 7 নম্বর বাক্যটা দেখো আই রিকল দ্যাট আই হ্যাড হেল্পড হিম ওয়ান্স, আমি স্মরণ করেছিলাম যে আমি তাকে কোনো এক সময় সাহায্য করেছিলাম। এখানেও দেখো নাউন ক্লজটা পাস্ট পারফেক্টে রয়েছে, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট জিরান্ড ইউজ করব। তাহলে দেখো আই রিকল, তারপরে দেখো এই দ্যাট আর সাবজেক্ট উঠে গেল। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে হ্যাড হেল্পড, দেখো পাস্ট পারফেক্টে রয়েছে, এটাকে পারফেক্ট জিরান্ডে পরিণত করা হলো হ্যাভিং হেল্পড। এবারে পরেরটা দেখো আই প্রপোজ দ্যাট উই বাই আ স্মল ফ্ল্যাট, আমি একটা ছোট ফ্ল্যাট কেনার প্রস্তাব করেছিলাম। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে আই আর নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে উই, দেখো সাবজেক্ট আলাদা, কিন্তু একটা জিনিস দেখো এই আইটা উইয়েরই অংশ, অর্থাৎ আমাদের মধ্যে আমি একজন যে ফ্ল্যাট কেনার প্রস্তাব দিয়েছিলাম, অর্থাৎ এই সাবজেক্ট দুটো কিন্তু আলাদা করে দেখলে চলবে না। তার জন্য আমরা এটাকে রিডিউস করব কিভাবে, দেখো আই প্রপোজড, তারপরে দেখো এই দ্যাট আর সাবজেক্ট উঠে গেল। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে বাই, সেটাকে জিরান্ডে পরিণত করা হলো বাইং, তারপরে বাকি অংশটা বসে গেল। 9 নম্বর বাক্যটা দেখো আই সাজেস্টেড দ্যাট জন ইট হেলদি ফুড,
আমি পরামর্শ দিয়েছিলাম যে জন যেন স্বাস্থ্যকর খাবার খায়। এটা দেখো সাবজাংটিভ মুডের বাক্য। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে আই আর নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে জন, দুটো সাবজেক্ট আলাদা। এক্ষেত্রে রিডাকশানটা একটু অন্যরকম হবে। প্রথমে আমাদের প্রিন্সিপাল ক্লজটা বসিয়ে নিতে হবে, আই সাজেস্টেড, তারপরে দ্যাট তুলে দিতে হবে। যেহেতু প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আর নাউন ক্লজের সাবজেক্ট আলাদা, তার জন্য এই জন সাবজেক্টটা বাদ দিলে চলবে না। এই সাবজেক্টটার পজেসিভ ফর্ম ইউজ করতে হবে, জনস। তারপরে দেখো মেন ভার্ব হচ্ছে ইট, সেটাকে জিরান্ডে পরিণত করা হলো, ইটিং। তারপরে বাকি অংশটা বসে গেল। মনে রাখবে জিরান্ডের সাবজেক্ট সবসময় পজেসিভ ফর্ম হয়। তাহলে দেখো দুটো ক্লজের সাবজেক্ট আলাদা হলে দ্বিতীয় ক্লজের সাবজেক্টটা পজেসিভ ফর্ম করে দিতে হবে। পরেরটা দেখো, দ্য ডেন্টিস্ট রেকমেন্ডেড দ্যাট আই ইট ফিউয়ার সুইটস। ডেন্টিস্ট পরামর্শ দিয়েছিল যে আমি যেন কম মিষ্টি খাই। এটাও দেখো সাবজাংটিভ মুডের বাক্য। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে ডেন্টিস্ট আর নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে আই, দুটো সাবজেক্ট আলাদা। একইভাবে আমরা ডিডাকশান করব। প্রথমে প্রিন্সিপাল ক্লজটা বসিয়ে নেব, দ্য ডেন্টিস্ট রেকমেন্ডেড, তারপরে দ্যাট তুলে দেবো। এখানে দেখো নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে আই, এর পজেসিভ ফর্ম কী হয়, মাই, তাহলে মাই বসানো হলো। আর এখানে দেখো মেন ভার্ব হচ্ছে ইট, সেটা জিরান্ডে পরিণত করা হলো, ইটিং। 11 নম্বর বাক্যটা দেখো, হি অ্যাডমিটস দ্যাট আই টিচ হিম ওয়েল। সে স্বীকার করে যে আমি তাকে ভালোভাবে পড়াই। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে হি আর নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে আই। দেখো দুটো সাবজেক্ট আলাদা। একইভাবে রিডাকশান করব। প্রথমে দেখো প্রিন্সিপাল ক্লজটা লিখে নিলাম, তারপরে দ্যাট উঠে গেল। এখানে দেখো নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে আই, সেটাকে পজেসিভ ফর্মে পরিণত করা হলো, মাই। তারপরে দেখো টিচ হচ্ছে মেন ভার্ব, সেটাকে জিরান্ডে পরিণত করা হলো, টিচিং। এবার পরেরটা দেখো, হি অ্যান্টিসিপেটেড দ্যাট হি উইল গেট আ জব। সে প্রত্যাশা করে যে সে চাকরি পাবে। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে হি আর নাউন ক্লজের সাবজেক্ট হচ্ছে হি। দেখো দুটো সাবজেক্ট এক, সুতরাং নাউন ক্লজটাকে আমরা সহজেই রিডিউস করতে পারি। তাহলে কি হবে, হি অ্যান্টিসিপেটেড, তারপরে দেখো এই দ্যাট আর সাবজেক্ট উঠে গেল। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে গেট, সেটাকে জিরান্ডে পরিণত করা হলো, গেটিং। এবারে একটা জিনিস দেখো, এই অ্যান্টিসিপেটের অর্থ হচ্ছে আশা করা বা প্রত্যাশা করা, আবার এক্সপেক্টের অর্থ হচ্ছে আশা করা বা প্রত্যাশা করা। কিন্তু অ্যান্টিসিপেটের সঙ্গে সবসময় জিরান্ড ইউজ হয় আর এক্সপেক্টের সঙ্গে সবসময় ইনফিনিটিভ ইউজ হয়। এদের দুজনের অর্থ এক হলেও দুজনের মধ্যে অর্থের সামান্য পার্থক্য আছে। অ্যান্টিসিপেট হচ্ছে কোনো কিছু আশা করা এবং সাথে সাথে অ্যাকশান নেওয়া, আর এক্সপেক্ট হচ্ছে কোনো কিছু আশা করা কিন্তু কোনো অ্যাকশান না নেওয়া। এবারে আমরা দেখব নন স্ট্যান্ডার্ড মেথড, হাউ টু রিডিউস নাউন ক্লজ ইউজিং নন স্ট্যান্ডার্ড মেথড। নন স্ট্যান্ডার্ড মেথড ব্যবহার করে কিভাবে নাউন ক্লজকে রিডিউস করা যায়। 1 নম্বর দেখো, সাবজেক্ট শুড বি চেঞ্জড ইনটু পজেসিভ ফর্ম। নাউন ক্লজের সাবজেক্টকে পজেসিভ ফর্ম করে দিতে হবে। আর 2 নম্বর দেখো, কনভার্ট দ্য ভার্ব অর অ্যাডজেক্টিভ ইনটু আ নাউন। নাউন ক্লজের ভেতরে ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ থাকলে তাকে নাউনে পরিণত করতে হবে। যেখানে অ্যাডজেক্টিভ থাকবে সেখানে অ্যাডজেক্টিভকে নাউনে পরিণত করবে, আর যেখানে অ্যাডজেক্টিভ থাকবে না সেখানে ভার্বকে নাউনে পরিণত করবে। এক্সাম্পলগুলো দেখো, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি। সে যে সৎ সেটা আমার জানা। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটাকে আমাদের রিডিউস করে নাউন ফ্রেজ বানাতে হবে। তাহলে দেখো প্রথমে আমাদের এই দ্যাটটাকে উঠিয়ে দিতে হবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে হি, সেটাকে পজেসিভ ফর্মে পরিণত করা হলো, তাহলে কি হয়ে যাবে, হিজ। আর এখানে দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট, সেটাকে নাউনে পরিণত করা হলো, অনেস্টি। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ আর এটা দেখো নাউন ফ্রেজে পরিণত হলো, সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্যাট হি উইল কাম ইজ সার্টেন। সে যে আসবে সেটা নিশ্চিত। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটাকে আমাদের নাউন ফ্রেজ বানাতে হবে। তাহলে দ্যাট উঠে যাবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে হি, সেটা পজেসিভ ফর্মে পরিণত হলো, হিস। আর এখানে দেখো মেন ভার্ব হচ্ছে কাম, আর কামের কোনো নাউন হয় না, সেই জন্য এই কামের সাথে আইএনজি যোগ করে কামিং, জিরান্ডে পরিণত করা হলো। এই জিরান্ড হচ্ছে নাউন।
তাহলে দেখো এটা ছিল ক্লজ আর এটা দেখো ফ্রেজে পরিণত হলো, সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। 3 নম্বর বাক্যটা দেখো, ওয়েদার হি উইল সাকসিড ইজ আনসার্টেন, তুমি সফল হবে কি না সেটা অনিশ্চিত। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটাকে আমাদের নাউন ফ্রেজ বানাতে হবে। তাহলে দেখো এই ওয়েদার উঠে গেল, হি হচ্ছে সাবজেক্ট, সেটাকে পজেসিভ ফর্মে পরিণত করা হলো হিজ। আর এখানে দেখো মেন ভার্ব হচ্ছে সাকসিড, সেটাকে নাউনে পরিণত করা হলো সাকসেস। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ, এটা নাউন ফ্রেজে পরিণত হলো। পরেরটা দেখো, ক্যান ইউ টেল মি হোয়াট হি রিকোয়ার্স, তুমি কি আমাকে বলতে পারো কি তার প্রয়োজন। এখানে দেখো টেল হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়, মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখানে দেখো ডাইরেক্ট অবজেক্টের জায়গায় নাউন ক্লজ ইউজ হয়েছে। এই নাউন ক্লজটাকে আমাদের নাউন ফ্রেজ বানাতে হবে। তাহলে দেখো প্রথমে বসে যাবে ক্যান ইউ টেল মি, তারপরে দেখো এই হোয়াট উঠে যাবে আর এই হিটা পজেসিভ ফর্মে পরিণত হলো হিস। আর এখানে দেখো রিকোয়ার্স হচ্ছে মেন ভার্ব, সেটাকে নাউনে পরিণত করা হলো রিকোয়ারমেন্ট। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ, এটা নাউন ফ্রেজে পরিণত হলো। 5 নম্বর বাক্যটা দেখো, ইট ডিপেন্ডস অন হাউ হি বিহেভস, এটা নির্ভর করছে কেমন সে ব্যবহার করে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, অন প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটাকে আমাদের নাউন ফ্রেজ বানাতে হবে। তাহলে দেখো ইট ডিপেন্ডস অন, এই অংশটুকু বসে গেল, হাউ উঠে গেল, এখানে দেখো সাবজেক্ট হচ্ছে হি, সেটাকে পজেসিভ ফর্মে পরিণত করা হলো হিজ। আর এখানে দেখো মেন ভার্ব হচ্ছে বিহেভস, সেটাকে নাউনে পরিণত করা হলো বিহেভিয়ার। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা ছিল নাউন ক্লজ, সেটা রিডিউস হয়ে নাউন ফ্রেজে পরিণত হলো। পরেরটা দেখো, আওয়ার গেস দ্যাট হি ওয়াজ ক্রুয়েল টার্নড আউট টু বি ট্রু, আমাদের অনুমান যে সে নিষ্ঠুর ছিল সেটা সত্য বলে প্রমাণিত হয়েছিল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ক্লজ, এই আওয়ার গেস আর এই আন্ডারলাইন অংশটা একই বিষয় বোঝাচ্ছে। এই অ্যাপোজিটিভ নাউন ক্লজটাকে আমাদের নাউন ফ্রেজে পরিণত করতে হবে। তাহলে দেখো প্রথমে আওয়ার গেস, এই অংশটুকু বসে গেল, এখানে দেখো হোপ লেখা হয়েছে, এটা গেস হবে। তারপরে দেখো এখানে দ্যাটটা উঠে গেল, এখানে সাবজেক্ট দেখো হি, সেটাকে পজেসিভ ফর্মে পরিণত করা হলো হিস। আর এখানে দেখো অ্যাডজেক্টিভ রয়েছে ক্রুয়েল, সেটাকে নাউনে পরিণত করা হলো ক্রুয়েলটি। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ, এটা দেখো নাউন ফ্রেজে পরিণত হলো। এবারে একটা জিনিস দেখো, এখানে দেখো আওয়ার হোপ, এটা হচ্ছে নাউন ফ্রেজ, আবার দেখো হিস ক্রুয়েলটি, এটাও নাউন ফ্রেজ। আর দুটো নাউন পাশাপাশি বসতে পারে না, তার মাঝখানে একটা প্রিপোজিশন বসাতে হয়, তার জন্য দেখো এই অফ প্রিপোজিশন বসানো হলো। 7 নম্বর বাক্যটা দেখো, হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি, সে স্বীকার করে যে সে অপরাধী। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, এই নাউন ক্লজটা কনফেস ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই নাউন ক্লজটাকে আমাদের রিডিউস করতে হবে। প্রথমে আমরা হি কনফেস এই অংশটুকু লিখে নিলাম, এখানে দেখো দ্যাট উঠে গেল, এখানে সাবজেক্ট দেখো হি, সেটাকে পজেসিভ ফর্মে পরিণত করা হলো হিজ। আর এখানে দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে গিল্টি, সেটা নাউনে পরিণত করা হলো গিল্ট। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ আর এটা নাউন ফ্রেজে পরিণত হলো। পরেরটা দেখো, আই নো হোয়ার হিজ বার্থ প্লেস ইজ, আমি জানি কোথায় তার জন্মস্থান হয়। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ আর এই নাউন ক্লজটা নো ভার্বের অবজেক্ট রূপে বসেছে। এখানে দেখো হিজ বার্থ প্লেস হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ব। এই নাউন ক্লজটাকে আমাদের নাউন ফ্রেজ বানাতে হবে। এক্ষেত্রে রিডাকশানটা একটু অন্যরকমভাবে করব। প্রথমে আমরা আই নো এই অংশটুকু লিখে নিলাম, এখানে যদি আমরা এই হোয়ার আর ইজ এই অংশটুকু বাদ দিই তাহলে দেখো আমরা এই নাউন ফ্রেজটা পেয়ে যাচ্ছি হিজ বার্থ প্লেস। তাহলে দেখো এটা ছিল নাউন ক্লজ, এটা নাউন ফ্রেজে পরিণত হলো। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।